এবং তারা আমাদেরকে বিজেপির মিটিং বলতো এবং তারা আজকে তাদের আসল যে চেহারা সেটা দেখালো। আপনারা ভাবেন কি বিজেপির দিকে যে 20খানা এমপি চলে গেছে, এটা কার দোষ? তাদের দোষ। ইউসুফ পাঠান গেছে, আরো সব গেছে, তাদের দোষ না, এটা মমতা ব্যানার্জির একটা বানানো একটা ষড়যন্ত্র। আচ্ছা বলেন, আজকে যদি হাজি আনসারের একটা ছেলে যদি কোথাও গিয়ে খারাপ কাজ করে দেয়, থানা থেকে কল আসবে হাজি আনসারের কাছে, আপনার ছেলে খারাপ কাজ করেছে, আপনাকে থানা আসতে হবে। বলবে কে বলবে না? একটু আওয়াজ দেন আপনারা, হাজি সাহেবকে বলবে। আপনাদের ছেলে যদি কোনো রকম খারাপ কাজ করে আপনাদেরকে বলবে। তো মমতা ব্যানার্জিকে এই এমপি এমএলএরা বোন বলতো, কেউ মা বলতো, কেউ খালা বলতো, আরে বিভিন্ন রকম ভাষা ছিল তাদের। কিন্তু বলেন আপনারা, এই মমতা ব্যানার্জির কাছে যে পা ধরে প্রণাম করতো, পা ধরে সালাম করতো, এই নাপাকেরা, এই বদমাসরা, এই বিচ্চাপুরেরা কখনো মার পা ধরে সালাম করেনি, কিন্তু মমতা ব্যানার্জির পা ধরে সালাম করেছিল। তাদেরকে মমতা ব্যানার্জি একটা জিনিস শিক্ষা দিয়েছিল, এখানে যদি মুসলমানদেরকে টাইট করতে হয়, এই পশ্চিম বাংলায় যদি পরিবর্তন নিয়ে আসতে হয়, তাহলে আমাকে যেতে হবে। তো পদ্ধতি তৈরি করলো কি? এসআইআর করে মুসলমানদের নাম বাঁচাবে, আমার ভোট কিছু বাড়বে, হিন্দু ভোট সম্পূর্ণ করবে, এরকম একটা পরিকল্পনা ছিল। মুসলমানদের এখনো ডিলেট হয়ে আছে, কেউ আওয়াজ তুলবেও না, কারণ আপনারা হচ্ছেন মাথা মোটা চাল, আপনারা চারিদিকে মাথা ভরে থাকেন। কংগ্রেস, সিপিএম যেদিকে যাবেন, বুথ লেভেলের যে বড় বড় নেতা সব মুসলমান, আর উঁচু লেভেলের যে নেতারা সব হচ্ছে অন্য ধর্মের, কারণ সেখানে আমাদেরকে জায়গা কখনোই দেবে না। তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা ষড়যন্ত্র ছিল যে আমি যখন হেরে যাবো তখন তোমরা চলে যেও তাদের। কারণ নরেন্দ্র মোদীর একটা চাল দেখবেন, যে এমপিগুলোকে নিয়েছে তারা এমএলএগুলোকে নেবে না, কারণ এমএলএ তাদের পরিমাণই নাই, বিধানসভায় তাদের বিরুদ্ধে কথা বলা তাদের ক্ষমতাই নাই। তারা এমপিদেরকে নিয়েছে কেন? মুসলমানদের বিরুদ্ধে বড় বড় বিল পাস করবে, তো সেখানে তো আপনার এমপিদের মত লাগবে, এমপিদের মতামত লাগবে, সেখানে এমপি দরকার আছে, এখন এখানে এমএলএ দরকার নাই। তবে যাই হোক, এখানে কে বি টিম কে সি টিম আমরা সবই বুঝতে পারছি। কংগ্রেসের বড় বড় নেতারা আজকে বিজেপি জয়েন করে তারা গদিতে বসে আছে, কোনো এমআইএম এর নেতায় বিজেপির দিকে যায়নি, আর ইনশাল্লাহ যাবেও না কখনো কেউ। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা রাগ করে বসে আছেন, আপনাদের রাগ করাটা অবশ্যই আমি স্বীকার করছি, আপনাদের রাগ হতেই পারে। কি দীর্ঘদিন ধরে এখানে যারা দায়িত্ব ছিল, তারা 2015-16 থেকে খেটে আসছে, আমরা তাদের মুখ দেখে এসছি, কিন্তু তা বলে এটা নয় কি তারা গাছ লাগিয়েছিল বলে এখন তারা একদম সম্পূর্ণ ফল খাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি তারা অবশ্যই আমাদের জন্য খেটেছিল,